আমাদের সংসার জীবিকা কিভাবে চলবে আমরা বুঝতে পারতেছি না। এটা দাম বাড়েও যদি আমরা এইভাবে ভোগান্তি পাই তাহলে আমাদের সমাধানটা কি? আবার অনেকে দেখতেছি ফার্স্ট দিয়ে জায়গা তেল ভরে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাম্পে এই অবস্থা। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের লম্বা সারি। ওনারা বেশিরভাগই হচ্ছে রাইড শেয়ার করে থাকে। দর্শক, এই যে রাইড শেয়ার করার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকেন, কিন্তু তারা এই তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, প্লাস তাদের রাইড শেয়ার তারা ঠিকমতো করতে পারছে না, তাদের সংসার ঠিকমতো চালাতে পারছে না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে এখানকার উপস্থিত যারা রাইড শেয়ার করে থাকেন তাদের সাথে। আমি 2 থেকে আড়াই ঘন্টা বসে আছি, আরও 2 ঘন্টাও লাগতে পারে, এমনকি আধা ঘন্টাও লাগতে পারে। রাইড শেয়ার করেন? আমরা হচ্ছে রাইড শেয়ার করি। আর কতক্ষণ আমরা এইভাবে ধৈর্য ধরে তেল নেব? তেলের দাম বাড়েও যদি আমরা এইভাবে ভোগান্তি পাই তাহলে আমাদের সমাধানটা কি? আমাদের তো সবার ফ্যামিলি আছে, শুধু আমার একার না। এখানে দেখেন অনেক লোক এভাবে সিরিয়াল দিয়ে আছে। তো এটার সমাধান কোথায়? আমরা এটাই বুঝি না। দাম বাইরেও যদি সমাধান না পাই। ভাই, আমরা রাইড শেয়ারিং করার পরে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছি, তেল নাই। আমাদের সংসার জীবিকা কিভাবে চলবে আমরা বুঝতে পারতেছি না। আপনারা সরকার সংসদে বলতেছে তেলের কোনো সংকট নাই, কিন্তু দেখেন এখানে কত গাড়ি, আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। এটার কোনো বিকল্প কোনো যদি রাইড শেয়ারিং যারা করি তাদের জন্য কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা খুব উপকারিত হইতাম। আমরা রাইড শেয়ার করি, এই রাইড শেয়ার করে আমাদের জীবিকা নির্বাহ করি, কিন্তু আজকে তেলের জন্য এসে হাহাকারে পড়ে গেছি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা তেল পাইতেছি না। এখন সংসদে তো সরকার বলতেছে যে তেল আছে, কিন্তু স্পটে এসে দেখতেছি কোনো তেল নাই। এইভাবে যদি আমরা চলতে থাকে তাহলে আমাদের জীবনমান একদম মুখ থুবড়ে পড়বে। এখন আমরা চিন্তা করতেছি যে সরকার যদি আমাদের নিয়ে একটু ভাবে, যে যারা রাইড শেয়ার করে তাদেরকে যদি তেলের সুব্যবস্থাটা করে দেয় তাহলে আমরা উপকৃত হব, বউ বাচ্চা নিয়ে খাইতে পারবো। 3 ঘন্টা হয়ে গেছে। আমরা তো যারা রাইড শেয়ার করি আমাদের জন্য একটা অগ্রাধিকার দেওয়াটা উচিত ছিল, কিন্তু সবাই অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লাইন ধরে দাঁড়া রয়েছি 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু আমাদের ইয়েতে তেল নাই। আবার অনেকে দেখতেছি ফার্স্ট দিয়ে জায়গা তেল ভরে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাম্পে এই অবস্থা। কি বলবো, এইবার দাম বাড়াইলো 120 টাকা থেকে 140 টাকা। তো ভাবছিলাম হয়তো বা তেলটা ভালোভাবে পাবো, হয়তো লাইন আর দাঁড়াইতে হবে না, কিন্তু দেখতেছি যেদিন থেকে দাম বাড়াইছে সেদিন থেকে আরও বেশি সিরিয়াল। এই যে 10টায় আসছি, 1টা বাজে 3 ঘন্টা দাঁড়ানো, এখনও রোদ্রের ভিতরে, এখনও এই পাম্পে বলতেছে গাড়ি আসবে, আসলে দিবে। তবে আমি যে পরিমাণে সিরিয়ালে আছি, গাড়ি আসলে আশা করা যায় 1 ঘন্টার ভিতরে তেলটা পাবো। গাড়ি যে আদৌ কখন আসবে এটাই শিওর না। একবার বলছে 1টায় আসবে, আবার বলছে 3টায় আসবে। এখন থেকে আল্লাহ ভরসা কখন আসে। এতে আপনার রাইড শেয়ারিংয়ে আমার অনেক ক্ষতি হচ্ছে, আমার রাইড শেয়ারিং অনেক ক্ষতি হচ্ছে, কারণ কিছু করার নেই। আমার তো তেল শেষ, আমি তেল ছাড়া চলবো কীভাবে? এই জন্য আমার ক্ষতি হইলেও আমার নিতে হবে। এখন এমন একটা পর্যায়ে একদিন তেল নিতে হচ্ছে, 2 দিন কাজ করতে হচ্ছে। আর এমনও পাম না যে টাঙ্কি ফুল দিচ্ছে, অনেক টাঙ্কি ফুল দেয় না, 500 টাকা 600 টাকা তেল দেয়। খোলা বাজারে তেল না দেন তাহলে আর কাজ হবে না। কারণ খোলা বাজারে আপনার তেল দিবেন, দেখবেন লাইন অনেক কম হবে। যতই সরকারই করুক কোনোটাই কাজ হবে না। খোলা বাজারে তেল থাকতে বলেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে, তার লাইনে কম হবে। আর সরকার তো বলছে যে তেলের তো প্রচুর মজুদ আছে, এখন ওনাদের কাছে আছে, ওনারা থাকতেছে না। এখন পাম্পওয়ালারা কম পাচ্ছে, এখন কীভাবে দিবে বলেন? পাম্পওয়ালারা তো দোষ না, তাদের অল্প অল্প তেল দেয়। সিন্ডিকেট চলছে মনে হ্যাঁ, অবশ্যই সিন্ডিকেট করতেছে, অবশ্যই। আজকে সারেন খোলা বাজারে, দেখবেন এই দাম বাড়াইতে কোনো কাজ হয় না। দাম বাড়াই খোলা বাজারে যাওয়ার জন্য এই হ্যাঁ, খোলা বাজারে ছাড়েন, দেখবেন কি হয়ে যাবে। সরকার ছাড়ুন খোলা বাজারে, তাহলে এই লাইন থাকবে না, কিছুই থাকবে না। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।